বন্ধুরা আমি শুভম দত্ত আর তোমরা দেখছো সামার অফ শুভম এসওএস। তো এসওএস এর সেকেন্ড পার্টে আমরা স্টাডি করছিলাম হিউম্যান ফিগারকে নিয়ে, আর আজকে হচ্ছে আমাদের ডে 17 আর আজকে আমরা আরও বেশ কিছু পশ্চারকে নিয়ে স্টাডি করব। তো দেখো আমরা আগের এপিসোডগুলোতে স্টাডি করছিলাম আপার বডিকে নিয়ে, আমরা স্টাডি করছিলাম ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপার বডির ডিফারেন্ট পশ্চার, সেটা হতে পারে সামনের দিক দিয়ে, সেটা হতে পারে পেছনের দিক দিয়ে। তারপরে আমরা ধীরে ধীরে গেছিলাম যে হ্যাঁ হাতের পশ্চারটা কীরকম হয়, হাতের যে মাসলটা তো তার পশ্চার কীরকম হয়, তো সেগুলোকে নিয়ে স্টাডি করছিলাম যে কোনো কিছু হয়তো ধরে রয়েছে বা হয়তো সে হয়তো কোমরে হাত দিয়ে রয়েছে বা সে হয়তো শুয়ে রয়েছে বা হয়তো হোয়াট এভার তার ডিফারেন্ট আমরা পশ্চারকে স্টাডি করেছিলাম। তোমরা আগের এপিসোডগুলো দেখলেই বুঝতে পারবে। আর আজকে আমরা বেসিক্যালি স্টাডি করবো হচ্ছে হ্যান্ড গ্রিপকে নিয়ে, যে হ্যাঁ হাতের যে গ্রিপটা হয়তো সেটা কীরকমভাবে আমাদেরকে স্টাডি করতে হবে, কারণ ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিন্তু আমাদের কিন্তু হাতটাকে কিন্তু অবজার্ভ করতে হবে যে সে হয়তো কোনো কিছুকে ধরে রয়েছে বা সে হয়তো হোয়াট এভার তার ডিফারেন্ট ক্যারেক্টার, তো তার রেসপেক্টে তার হাতের গ্রিপটা কীরকম হবে সেইগুলো কিন্তু স্টাডি করা কিন্তু আমাদের খুবই দরকার। তো আজকে আমরা পরপর বেশ কিছু অ্যাজ এ এক্সাম্পল হিসেবে স্টাডি করব। আমি তোমাদেরকে বলবো তোমরাও এরকম না একটা নোটবুক করবে বা হোয়াট এভার একটা ড্রয়িং কপি করে রাখলে, যেখানে তোমরা হোয়াট এভার প্রচুর এরকমভাবে না কিছু এক্সাম্পল করে রাখলে, সেক্ষেত্রে কী হবে যে যখন তোমরা কোনো একটা ধরো সাবজেক্টিভ ব্রেনে কোনো একটা ক্যারেক্টার ডিফাইন করছো, তখন তোমার মনে হলো যে হ্যাঁ এখানে তো আমরা হাতের মানে পশ্চারটা এরকম করতে হবে, তো সেক্ষেত্রে তোমরা ওখান দিয়ে কিন্তু ওটাকে তুলে ধরতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে কিন্তু প্রচুর এক্সাম্পল থাকা না খুবই দরকার, যে হ্যাঁ ডিফারেন্ট হাতের পশ্চার কীরকমভাবে হতে পারে, তো সেইগুলো কিন্তু জানাটা খুবই দরকার। নর্মালি কী হয় যে প্রচুর স্টুডেন্টদের না এটাই কিন্তু প্রচুর সমস্যা হয় যে একটা সাবজেক্টিভ ড্রয়িং করতে গিয়ে সে বুঝতে পারেন যে আচ্ছা হাতের পশ্চারটা কীরকম হবে। আর এটাই কিন্তু সমস্যা হয় যে একটা হিউম্যান ফিগার আঁকতে কেন পারে না। এটা প্রচুর স্টুডেন্ট আছে যে হয়তো আর্ট কলেজ, ইভেন আমি দেখি যে অনেক আর্ট কলেজের স্টুডেন্টও কিন্তু শুরুতে কিন্তু প্রচুর সমস্যা একটা হিউম্যান ফিগারকে আঁকতে পারে না, কারণ তারা বুঝতেই পারে না যে একটা পশ্চার কীরকম হয়, তারা ফেস এক্সপ্রেশন বুঝতে পারে না, তার থেকে শুরু করে তার হাতের মুভমেন্টটা কীরকম হবে, মাসল মুভমেন্ট কীরকম হবে, তার পশ্চার কীরকম হবে সেটা বুঝতে পারে না। তো সেইগুলো কিন্তু তোমাদের স্টাডি করতে পারে। ধীরে ধীরে কিন্তু এটা তখনই করতে পারবে যখন তোমরা স্টেপ বাই স্টেপ এগোবে, নাকি একদিনেই জাস্ট বসলাম সব করতে শুরু করলাম, সেক্ষেত্রে কিন্তু হবে না। তোমাদেরকে ধীরে ধীরে প্রতিদিন একটু করে স্টাডি করতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে স্টেপ বাই স্টেপ এগিয়েছি, শুরুতে এক্সপ্রেশন করিয়েছি, তারপরে আমরা আপার বডিতে গেছি, আপার বডিতে এবার আমরা হাতের ডিফারেন্ট গ্রিপকে নিয়ে স্টাডি করছি। তো এইভাবে আমরা এগোচ্ছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কীরকম করেছি, যে ডিফারেন্ট হাতটা ধরো যেরকমভাবে রয়েছে, তো হাতটা কী বলবো মানে আঙুলের ডিফারেন্ট পশ্চার কীরকমভাবে হচ্ছে, কোনো কিছুকে হয়তো ধরার জন্য সে যখন হাতটাকে বাড়াচ্ছে, তো সেক্ষেত্রে তার পশ্চারটা কীরকম হচ্ছে, তো সেইগুলো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। আর এইগুলো কিন্তু আমাদের বেসিক্যালি অবজারভেশন করতে হবে, কারণ আমরা তো সচরাচর তো এরকমভাবে কখনোই বুঝতে পারবো না, তো সেক্ষেত্রে কিন্তু এগুলো করতে পারে। হ্যাঁ খানিকটা বলতে গেলে আমাদের নিজেদেরকে অবজার্ভ করতে হবে যে হ্যাঁ আমরা ধরো কোনো কিছুকে হয়তো সামনে রাখা রয়েছে, কোনো কিছুকে তুললাম, তো সেক্ষেত্রে আমাদের হাতের পশ্চারটা কীরকম হচ্ছে, আঙুলগুলো কীরকমভাবে মুভমেন্ট করছে, তো সেইগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। আর এইগুলো কিন্তু ধীরে ধীরে বুঝতে হয়, এমন নয় যে জাস্ট হ্যাঁ বইতে দেখছি তো হ্যাঁ বইতে তো এরকম আছে তো হয়ে গেল। আরে ভাই বইতে তো জাস্ট 3-4টে রয়েছে, তো তোমাকে তো মানে আরও বেশি করতে হবে না। সেক্ষেত্রে তুমি দেখো যে তোমার হাতটা ধরো তুমি এখন কোনো কিছুকে তুলছো, তো সেক্ষেত্রে তোমার কীরকম আসছে, তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু স্টাডি করাটা কিন্তু খুবই দরকার। দেখো এগুলো খুবই সামান্য জিনিস, অনেকে হয়তো মনে হবে যে হ্যাঁ সামান্য জিনিস, যেখানে আমরা সবাই এত সেলিব্রিটিদের পেন্টিং করছি, ভাইরাল হয়ে যাচ্ছি, তুমি কি এই সমস্ত জিনিস আঁকাচ্ছ। তো হ্যাঁ এটা ঠিক যে তোমরা এগুলো কম্পেয়ার করতেই পারো, কিন্তু এগুলো সামান্য নয়, কারণ এগুলো কিন্তু বেসিক স্টেপ। আর এখান দিয়ে কিন্তু তোমাদের শুরু হবে মেজর অবজারভেশন, তোমাদের থিঙ্কিং চেঞ্জ হবে, তোমাদের এটা বিল্ড হবে যে তোমরা একটা রিসার্চ করছো, তো সেক্ষেত্রে তুমি কীরকমভাবে এগোবে। তো এগুলো বলা চলে যায় জাস্ট কাইন্ড অফ রিসার্চ, কারণ প্রচুর আর্টিস্টরা কিন্তু এরকমই হয়তো তোমরা দেখতে পাবে যে প্রচুর আর্টিস্টরা, যেমন আমিও তো তোমাদেরকে বেশ কিছু বুক রেফার করেছি, তো ওখানে দেখবে যে প্রচুর আর্টিস্ট এরকম আছে যারা কিন্তু মানে একটা পুরো বইয়ের পর বই এরকম বানিয়ে গেছে, যেখানে ডিফারেন্ট পশ্চার রয়েছে, তো তারা এগুলো অবজার্ভ করেছে, তারা এরকমভাবে রিসার্চ করেছে, তারপরে কি কিন্তু একটা বই তৈরি হয়েছে। তো সেরকম আমাদেরকেও কিন্তু এগুলো স্টাডি করতে হবে, কারণ তারা যেরকমভাবে বানিয়ে গেছেন, তো সেইগুলো আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ একটা হিউম্যান ফিগারকে স্টাডি করতে হলে আমাদেরকে কোন অ্যাঙ্গেলগুলো বুঝতে হবে, কিছু সিম্পল ওয়েতে বুঝতে হবে, কারণ অনেক বই আছে যেগুলো খুবই ডিপ নলেজে। তো যারা ছোটো আছো, তো ছোটোদের জন্য আমি খুবই সিম্পল ওয়েতে বোঝাচ্ছি, তোমরা ইজিলি বুঝতে পারো। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি আগের পাতায় তো আমরা করেছিলাম যে হ্যাঁ হাতের গ্রিপটাকে নিয়ে স্টাডি করেছি, এবার আমরা এখানে আরও বেশ কিছু গ্রিপকে নিয়ে স্টাডি করছি, যে হ্যাঁ হাতটা দিয়ে হয়তো কোনো কিছুকে হয়তো তোলার চেষ্টা করছে, তো সেক্ষেত্রে তার হাতের
পশ্চারটা কীরকম হবে, তো সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এইগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ একটা হাতের পশ্চার কীরকম হতে পারে। তো এইগুলো তোমরা ভালোভাবে দেখো আমরা কীরকমভাবে করছি। যেমন তোমরা দেখতে পেলে যে আমি এখানে একটা তো করলাম, এরপরে আমরা আরেকটা করব যেখানে আমরা দেখাবো যে হ্যাঁ হয়তো সে হয়তো হাতটা দিয়ে এবার ধরো কোনো কিছুকে তুলছে বা হোয়াট এভার, সে হয়তো এরকমভাবে হাতটাকে নিয়ে রেখেছে। কারণ আমাদের কিন্তু প্রচুর মানে ডেলি লাইফে তোমরা দেখবে যে হ্যাঁ আমরা এত কিছু করছি, ধরো ডেলি লাইফে সেটা তোমার পেন দিয়ে লিখছি বা হোয়াট এভার, কোনো কিছুকে হয়তো হাত দিয়ে তুলছি, বাজার করতে যাচ্ছি, হোয়াট এভার, রান্না করছি। তো তা আমাদের হাতে গ্রিপটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে। বা দেখো প্রচুর গ্রিপ, তো এরকমভাবে তো পশ্চার বেরোবে। তো আমি জাস্ট বেশ কিছু তোমাদেরকে অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি, কারণ এরকমভাবে করলে তো আমাদের তো মানে প্রায় 100-র কাছাকাছি বা এরকমই তো হোয়াট এভার এত তো মানে পশ্চার বেরিয়ে যাবে। আমরা অত তো আর করবো না। তো সেক্ষেত্রে আমরা বেশ কিছু যেগুলো মেজর দরকার পড়তে পারে তো সেইগুলো আমরা করছি, কারণ আমাদের কিন্তু একটা কালেকশন রাখতে হবে। আমি অলরেডি বললাম না যে আমাদের কাছে কিন্তু মেজর কালেকশন রাখতে হবে যে হ্যাঁ ডিফারেন্ট পশ্চারে, কারণ এগুলো কিন্তু প্রচুর বেশি তোমাদেরকে হেল্প করবে যে যখন তোমরা একটা ক্যারেক্টারকে ডিফাইন করবে, একটা সাবজেক্টিভ ড্রয়িংয়ে যখন একটা ক্যারেক্টার ডিফাইন করবে, তখন তোমাদের সবথেকে বেশি দরকার হবে যে হ্যাঁ ডিফারেন্ট কালেকশন রাখা। তবেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই ক্যারেক্টারের জন্য তার হাতের মানে কী বলবো, তার হাতের পশ্চারটা এরকম হবে বা হোয়াট এভার, তার ফেসের এক্সপ্রেশন কীরকম হবে, তার আপার বডি পশ্চার কীরকম হবে, তো সেইগুলো তোমরা বুঝতে পারবে। এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি দুটো গ্রিপকে নিয়ে স্টাডি করলাম। এবার আমরা আরও একটা গ্রিপকে নিয়ে স্টাডি করবো যে হ্যাঁ হাতটা হয়তো সে এরকমভাবে মেলে রেখেছে। তো সেক্ষেত্রে মানে মেলে রেখেছে মিনস সে হয়তো এরকমভাবে কোনো কিছুকে একটা ধরছে। তো সেক্ষেত্রে তার হাতটা, তার আঙুলের যে পশ্চারটা, তো সেটা কীরকম হবে, তো সেইগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো আস্তে আস্তে দেখো কীরকমভাবে করছি। আচ্ছা এটা কিন্তু একটুখানি কিন্তু ধরে বোঝার আছে যে আঙুলের পশ্চারটা কীরকমভাবে হচ্ছে, তার নোকটা ধরো কীরকমভাবে রয়েছে, তো সেখান দিয়ে সাইড দিয়ে আমরা যেরকমভাবে দেখছি, তো সেক্ষেত্রে কীরকমভাবে হচ্ছে। তো হাতটা কীরকমভাবে সে মানে কোনো কিছুকে ধরো ধরতে যাচ্ছে, তো সেটা কীরকমভাবে হচ্ছে। তো এইগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু বুঝতে হবে। এমন নয় যে জাস্ট হ্যাঁ একটা ফটো রয়েছে জাস্ট করে দিলাম এরকম ব্যাপার, তো এরকম কিন্তু নয়। তো ভালোভাবে কিন্তু তোমরাও কিন্তু আইডিয়াগুলো নেওয়ার চেষ্টা করো যে হ্যাঁ এখানে হাতটা রয়েছে, তো এরকমভাবে কীরকমভাবে হচ্ছে। তো দেখতে থাকো কীরকমভাবে করছি। তো এখানে যেমন দেখতে পাচ্ছি আমাদের 4টে আঙুল তো হয়ে গেছে, আমরা আস্তে আস্তে এরকমভাবে করেছি। তো এগুলো কিন্তু ধরে কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ আঙুলের পশ্চারটা কীরকমভাবে রয়েছে, তো সেক্ষেত্রে কীরকমভাবে হচ্ছে। তো এইগুলো কিন্তু অনেক বেশি কিন্তু অবজারভেশন করতে হয়। এমন নয় যে জাস্ট একটা ছবি এঁকে দিলাম, কারণ একটা ছবি আঁকতে হলে তোমাদেরকে তার আগে অবজার্ভ করতে হবে যে চারপাশে মানুষজন কীরকমভাবে পশ্চারটা করছে। নয়তো দেখবে যে অনেক বইতে তো জাস্ট আমরা দেখলাম যে হ্যাঁ একটা ফিগার এরকম আছে, মানে ওইটা না তোমার মাথাতে আসবেই না, তোমাদের ভিজুয়ালাইজেশনটা আসবে না যতক্ষণ তোমরা সামনাসামনি দেখছো। তো সেক্ষেত্রে কী হবে যে তুমি বুঝতে পারলে যে হ্যাঁ ফিগারটা এরকম আছে, তার ভঙ্গিমাটা এরকম রয়েছে, তো অবভিয়াসলি আমি সেক্ষেত্রে করতে পারবো, সেক্ষেত্রে তোমার না মাথার মধ্যে ঢুকে যাবে। তো এইগুলো না আমিও যখন শুরুতে যখন একটা সাবজেক্টিভ ড্রয়িং করতাম কম্পিটিশনে, তো তখন অসুবিধা হতো, তারপরে ধীরে ধীরে বড় হয়েছি, তো এগুলো বুঝতে পেরেছি। তো তোমাদেরকে আমি সেইগুলোই করানোর চেষ্টা করি। তো এখানে যেমন দেখতে পাচ্ছি আমি অলরেডি বেশ কিছু গ্রিপকে নিয়ে স্টাডি করলাম। এরপরে আমরা আরও এই পেজেও বেশ কিছু গ্রিপকে নিয়ে স্টাডি করবো। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দেখাবো যে কোনো কিছু হয়তো একটা ধরে রয়েছে, এটা হতে পারে বাজারের ব্যাগ হতে পারে বা হোয়াট এভার, কোনো কিছুকে হয়তো এরকমভাবে ধরে রয়েছে। তো সেক্ষেত্রে হাতের গ্রিপটা কীরকম হবে, তো সেইগুলো আমি দেখাচ্ছি। কারণ মেজর আমাদের কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ একটা ক্যারেক্টার ডিফাইনের ক্ষেত্রে একটা ক্যারেক্টারে কী থাকতে পারে। তোমরা নিজেরা ভাবো না যে একজন মানুষ ধরো হাতটাকে রেখেছে, তো সে হাতটাকে কীরকমভাবে রাখতে পারে। তো কোনো কিছুকে হয়তো সে ধরে রয়েছে, বা হতে পারে যে সে হয়তো হাতটাকে জাস্ট হাফ মুঠো করে রেখেছে বা মুঠো করে রাখেনি বা এরকমভাবে হয়তো রয়েছে, বা কাউকে হয়তো ডাকার জন্য হয়তো হাতটাকে সামনের দিকে বাড়িয়েছে। তো আমরা আজকে বেসিক্যালি এইগুলোই কিন্তু স্টাডি করলাম, তো সেগুলোই আমরা মেনলি করলাম। এখানে যেমন দেখতে পাচ্ছি আমি দেখালাম যে হ্যাঁ কোনো কিছুকে যদি হাতে যদি এরকমভাবে ধরে রাখে, তো সেক্ষেত্রে কী হতে পারে, সেটা হয়তো একটা বালতি হতে পারে যে হয়তো এরকমভাবে হ্যান্ডেলটাকে ধরে রেখেছে, বা হোয়াট এভার সে হয়তো বাজারের ব্যাগের হ্যান্ডেলটা ধরে রেখেছে। তো সেইগুলো আমি এখানে দেখালাম। তো এখন যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা করেছি, এবার আমরা আরেকটা দেখাচ্ছি। নর্মালি এইটা মানে ফার্স্টে যেটা দেখালাম সেটা তো আমি এরকমভাবে যেমন ধরে রেখেছি, এরপর আমি দেখাচ্ছি এটা নিচের দিক করে ধরে রেখেছে। তো সেক্ষেত্রে তার গ্রিপটা কীরকমভাবে হচ্ছে, তো সেইটা দেখাচ্ছি। বা হাতের ডিফারেন্ট পশ্চারকে দেখাচ্ছি, সে মুঠো করে রাখলে তার কীরকমভাবে অ্যাঙ্গেলটা হতে পারে। তো সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এইগুলো তোমরা ভালোভাবে দেখতে থাকো কীরকমভাবে করছি। তোমরা নিজেরাও বাড়িতে কিন্তু এইগুলো কিন্তু সাথে সাথে ট্রাই করো, তাহলে কী হবে যে তোমরাও বুঝতে পারবে যে হ্যাঁ এরকমভাবে এক্সপ্রেশনটা মানে পশ্চারটা আসছে, এরকমভাবে মুভমেন্টটা হচ্ছে, হাতের গ্রিপটা কীরকমভাবে হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রচুর আইডিয়া পাবে। এখানে যেমন দেখতে পাচ্ছি আমি আরও একটা করছি, তো সেক্ষেত্রে এটার আমি দেখাচ্ছি যে হ্যাঁ সে গ্রিপটা ধরা করে রেখেছে, তো সেক্ষেত্রে তার এরকমভাবে কীরকমভাবে হচ্ছে। তো একটা কোনো কিছুকে হয়তো সে ধরলো, তো সেক্ষেত্রে তার গ্রিপটা কীরকমভাবে আসছে। তো এইগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো ভালোভাবে দেখো কীরকমভাবে করছি। বেসিক্যালি এরকম
না প্রচুর হয়, সত্যি বলতে গেলে প্রচুর হয়। আমি যদি নিজেই যদি এরকমভাবে ধরো ক্যামেরাটা অন করে আমি হাতের যদি রিফাইনমেন্ট মানে পশ্চার করি, তো তোমরা বলবে যে দাদা প্রচুর হয়ে যাবে এরকম। হ্যাঁ ডেফিনেটলি প্রচুর তো হবে, কিন্তু আমি বলবো তোমরা যদি বাড়িতে ভাবো যে হ্যাঁ আমি এরকমভাবে স্টাডি করবো, তো সেক্ষেত্রে ধরো তোমরা 1 সপ্তাহ লাগালে, প্রতিদিন হয়তো তোমরা এরকমভাবে হয়তো 6টা করে স্টাডি করছো, তো সেক্ষেত্রে কী হয় যে তুমি এরকমভাবে বাড়িতে ট্রাই করলে যে তুমি হাতটাকে রাখলে, সামনে ক্যামেরাটা রাখলে, তো ক্যামেরা নিয়ে তুমি এরকমভাবে বেশ কিছু ছবি তুলছো বা হোয়াট এভার, তোমার মা হয়তো রান্না করছে, তো তুমি এরকমভাবে ছবি তুলে যে তার হাতের ডিফারেন্ট পশ্চার আমি স্টাডি করলাম। তো এইভাবে কিন্তু প্রচুর মানে পশ্চার আসে। তবে হ্যাঁ আমি তোমাদেরকে মেজর কিছু অ্যাজ এ এক্সাম্পল দিলাম যেগুলো আমাদের একটা ক্যারেক্টার ডিফাইন করার জন্য কাজে লাগতে পারে। তবে হ্যাঁ তোমরা যদি আরও প্র্যাকটিস করতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো যে হ্যাঁ তোমরা এরকমভাবে ছবি তুলেও করতে পারো। যারা নর্মালি বুক ফলো করতে পছন্দ করো, তো আমি তো দেখো বুকে কী হয় যে জাস্ট মেজর কিছু এক্সাম্পল থাকে, ম্যাক্সিমাম কত হতে পারে যে হ্যাঁ হয়তো 20টা থাকলো, তো এরকম। তো তোমরা বুকও স্টাডি করতে পারো। আমি তোমাদেরকে 2-3টে বুক তোমাদেরকে সাজেস্ট করে দিয়েছি, তোমরা গুগল ড্রাইভের লিঙ্ক পাবে ডেসক্রিপশানে, তোমরা ওখান দিয়েও ডাউনলোড করতে পারবে, ফ্রিলি ডাউনলোড করতে পারবে, তো ওখানেও তোমরা স্টাডি করতে পারবে। তো আজকে আমরা বিদায় জানাচ্ছি, এই কয়েকটা পশ্চার আমরা স্টাডি করলাম, এরপর আমরা আরও ডিফারেন্ট পশ্চার স্টাডি করবো, এরপর আমরা লোয়ার পার্টেও আসবো, লোয়ার বডি স্টাডি করব। তবে আপার বডি আমাদের বেশ কিছু স্টাডি হয়ে গেছে, এরপর আমরা আরও স্টাডি করব। দেখা হবে কালকে।